ঢাকা ৮ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে তুমুল আলোচনা চলছে। বিচার বিশ্লেষণ। মতিঝিল, রমনা, পল্টন থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড এ আসনের অন্তর্ভুক্ত। সরজমিনে দেখা গেছে এখানে আওয়ামী লীগ বিএনপি ছাড়া জাতীয় পার্টি বা অন্য কোনো দলের প্রার্থীর নির্বাচনী তৎপরতা নেই বললেই চলে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় ১৪ দলীয় জোটে শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। নির্বাচনে তিনি পরাজিত করেন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুন্নবী খান সোহেলকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন মেনন। বর্তমানে তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী রাশেদ খান মেনন এবারও ওই আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। মেনন নিজেও এই বিষয় নিশ্চিত করেছেন। তবে স্থানীয় নির্বাচনী এলাকার সরকার দলীয় নেতারা জানান এই বিষয়ে সিদ্ধান্তের ভার তারা দলের শীর্ষ নেতৃত্বের হাতে ছেড়ে দিয়েছেন। আর দলীয় সূত্র এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এই নির্বাচনী এলাকার আওয়ামী লীগের প্রার্থিতার বিষয়ে এখনও তেমন কেউ প্রচার প্রচারণায় নামেননি। খোঁজ নিয়ে জানা গেছে এই নির্বাচনী এলাকায় থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের বেশিরভাগই ১৪ দলীয় জোট প্রার্থী মেননের প্রার্থিতার বিষয়ে আপত্তি নেই। মেননের প্রতি আস্থা রেখে আসনটি তাকে ছেড়ে দিতে রাজি তারা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও জোটবদ্ধ নির্বাচন করলে মেননই ওই আসনের প্রার্থী হবেন বলে তাদের ধারণা। এদিকে ঢাকা ৮ নির্বাচনী আসনে প্রার্থিতার জন্য বিএনপির কেন্দ্রীয় ও মহানগর ও থানা পর্যায়ের বেশ কজন প্রার্থী মাঠে নেমেছে। এই আসনে মনোনয়ন দাবিদার দলটির শীর্ষ দুই নেতা মির্জা আব্বাস ও নেতা হাবিবুন্নবী খান সোহেল। সূত্র জানিয়েছে মনোনয়ন নিয়ে ইতিমধ্যে দুজনের মধ্যে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। বিএনপির দুই কেন্দ্রীয় ও শীর্ষ নেতার মনোনয়নের বিষয়ে স্থানীয় নেতাকর্মীরাও রয়েছে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে। তবে নির্বাচনে যাকে মনোনয়ন দেওয়া হোক দলের স্বার্থে তার পক্ষে কাজ করুন বলে জানান থানা ও ওয়ার্ড পর্যায়ের বেশিরভাগ নেতা। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলের অনুসারীদের মতে ঢাকা ৮ নির্বাচনী এলাকায় নির্বাচনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে সোহেলের। একই সঙ্গে তরুণ নেতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় এবং এই এলাকার থানা ও ওয়ার্ড পর্যায়ের একটি অংশের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে তার। আর মির্জা আব্বাসের বিষয়ে সোহেলের অনুসারীদের অভিযোগ দলের সিনিয়র নেতা হয়েও আন্দোলনে এই নির্বাচনী এলাকাগুলো তো বটেই, ঢাকা মহানগরেই নিষ্ক্রিয় ছিলেন মির্জা আব্বাস। যে কারণে ঢাকা ৮ আসনে বিএনপির একটি অংশের ক্ষোভ রয়েছে মির্জা আব্বাসের প্রতি। দলের হাইকমান্ড এই বিষয়টি মাথায় রেখে এই আসনে আবারও হাবিবুন্নবী খান সোহেলকে মনোনয়ন দেবেন বলে আশা করেন সোহেলের অনুসারীরা। এদিকে মির্জা আব্বাসের অনুসারীরা বলছেন মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা, সাবেক মন্ত্রী। আসন পুনর্বিন্যাসের আগে মতিঝিল, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা, খিলগাঁও এই এলাকার এমপি হিসাবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি। তাকে নিয়ে কিছু বিতর্ক থাকলেও তিনি অতীতে এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন, নেতাকর্মী ও মানুষের সঙ্গে থেকেছেন। এই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়াতে নিজস্ব কিছু ভোট রয়েছে তার। সোহেলের বিষয়ে আব্বাসের অনুসারীদের অভিযোগ ২০০৮ সালের নির্বাচনের পর এই নির্বাচনী এলাকায় খুব একটা পা পড়েনি হাবিবুন্নবী খান সোহেলের। বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনেও তিনি নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। এসব বিবেচনায় এই আসন মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।